আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বথুয়া, বধুয়া, বেথো যে নামে ডাকেন না কেন, এই শাকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে এইটা হচ্ছে শাক। শাক থেকে সামনে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর পিছন থেকে একটু ডালও নিয়ে নিচ্ছি। বেশি পিছনের ডালগুলো নিব না, কারণ এগুলো একটু শক্ত হয়, সিদ্ধ হতে চায় না। তাই সামনের আগা থেকে একটু পাতা আর ডাল নিয়ে নিলাম। খুব ভালো করে শাকটা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিচ্ছি। পানি যদি শাক ধোয়ার পরে ঝরিয়ে রাখেন, তাহলে পানি দিয়ে একটু পানি দিয়ে দিবেন সামান্য। আর যদি শাক থেকেই অনেক সময় পানি বের হয়, এজন্য অল্প করে পানি দিয়ে সিদ্ধ দিবেন। এই তো শাক সিদ্ধ হওয়ার পরে সুন্দর রসুন মরিচ ভেজে তেলে দিয়ে দিলাম। যদি কেউ এভাবে শাক ভাজা খেতে চান, তাহলে একটু লবণ দিয়ে দিবেন সিদ্ধের সময়। আর আমি যেহেতু মাখা করব, তাই জন্য আমি লবণটা পরে দিচ্ছি। এই যে এখন মরিচ ভেজে নিয়েছি, মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে শাকটাকে দিয়ে খুব ভালো করে মাখা করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই শাক মাখা দুর্দান্ত টেস্টি হয়। আশা করছি একবার ট্রাই করবেন। আল্লাহ